হে মা ভুবনেশ্বরী, রত্না যেন কিছুতেই এই বিয়েতে রাজি না হয়। ওকে তুমি রক্ষা করো মা। তুমি কি ভাবছো আমি জানি? তোমাকে এতদিন ধরে দেখছি আর বুঝতে পারবো না তুমি কি ভাবছো। তুমি ভাবছো যাতে প্রতাপ আর রত্নার বিয়েটা ভেঙে যায়, কিন্তু আমি আমার ছেলেরে চিনি। প্রতাপ ও কখনোই এ বিয়ে ভাঙতে দেবে না, রত্নারে রাজি করাবি। আর রত্নারে আমি এই বাড়ির থেকে বউ করে নিয়ে যাব, চাকরানি করে। আমি শুধু আমার দাদামণির কথা ভাবি প্রতাপদা, শুধুমাত্র আমার দাদামণির কথা। কি করব আমি? একদিকে আমার সারাটা জীবন আর অন্যদিকে দাদামণি, আমার দাদামণি। আপনারা? আরে শিবু যে, কেন রে শিবু আসতে নেই? না তা নয়, আসলে আমাদের মতো নগণ্য মানুষের বাড়িতে আপনার মতো মানুষের পায়ের ধুলো তো আর অকারণে পড়ে না রায় সাহেব। সে তো বটেই, সে তো বটেই বাবা। অকারণে কি আর পায়ের ধুলো পড়েছে? মহা কারণ আছে, ছোট মোটো কারণ নয়। আরে আমাদের রায় সাহেব রত্নার সঙ্গে প্রতাপের বিয়ে সম্বন্ধ একবারে পাকা করেছে। হ্যাঁ, রত্না, রত্না, আমি চাই যে তুমি রায়বাড়িতে বউ হয়ে না, মেয়ে হয়ে এসো। তোমাকে ভালোবাসি। তুমি শুধু একবার এসো রত্না, তোমার ওই পড়ালেখার গুমর আমি ভাঙব। তোমায় যদি না বুঝিয়েছি যে তোমার পড়ালেখার বই খাতা ওই রায়বাড়ির ছেলেদের পা পোষার কাজে লাগে। এতদিন তো আমার মেয়ের মতো ছিল, আজ সম্পর্কটা একদম পাকা হলো। হ্যাঁ শিবু? হ্যাঁ, সবই মা ভুবনেশ্বরীর কৃপা। সঙ্গে আমার কোনো কথা নেই। উনি তো ফোনেই আছে, কথাটা বল। শোন ময়না, এরপর যদি উনি ফোন করেন এবং আমাকে চান, খবরদার আমার কাছে নিয়ে আসবি না। আর ওনার সঙ্গে তো সত্যি আমার কোনো কথা নেই রে। ওনার সঙ্গে আমার যা কথা ছিল সমস্ত কথা শেষ হয়ে গেছে। শোন, বলছি কাউকে একটু মিষ্টির দোকানে পাঠানা, একটু মিষ্টি নিয়ে আসুন। কাউকে কেন, আমি নিয়ে যাচ্ছি। না, কোথাও যাবি না। আমি বলেছিলাম সেন বাড়িতে এই চিঠি পাঠাতে, এই পরিকল্পনা আমার। দিদির কোনো দোষ নেই। আমি ঘাসে মুখ দিয়ে চলি না, আমি জানি কে কি করতে পারে আর পারে না। আমার অনুরোধ, আমার একটা অনুরোধ, দিদিকে যা শাস্তি দিন, কিন্তু এত বড় অপমান করবেন না। তোমাদের দুজনের প্রেম প্রীতি দেখে মাঝে মাঝে আমার বেশ মজা লাগে। তুমি যদি ওর হয়ে কোনো কথা বলো তো তোমার অবস্থা কিন্তু ওর চাইতে খারাপ হবে।
চলো। দাঁড়া রয়েছো কেন? যাও। না, মা কোথাও যাবে না। এই বাড়িটা আমার, আমি ঠিক করবো এই বাড়িতে কে থাকবে কে থাকবে না। তোমার যদি মায়ের প্রতি এতই দরদ, তুমিও যাও, মায়ের সঙ্গে চলে যাও। বেশ, তোমার ছেড়ে কোথায় যাবো? মা চলো তুমি আমার সাথে। মা 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 চলো, আমি আমার করিস না। মা চলো তুমি আমার সাথে। মা 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 কি হয়েছে? মা 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 তাকাও, মা 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 তাকাও আমার দিকে। বাবা প্লিজ মাকে ভেতরে আসতে দাও। বাবা প্লিজ, বাবা মা 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 মরে যাবে। মা মারা যাক, তার দায় আমার নয়, তোমার মা এর জন্য দায়ী, আমি নই। আমার কোনো দোষ নেই বাবা, মা আমাকে বাঁচানোর জন্য করেছে। বাবা তুমি যা শাস্তি দেবে আমাকে দাও। বাবা মাকে ভেতরে আসতে দাও। বাবা আমি আমার একটা কথা শোনো। বাবা করো না। রাখতে পারি একটা শর্তে, তোমারে আমার কথাও রাখতে হবে। তোমারে বিয়ে ওই কাঞ্চন গড়েই করতে হবে, সেন বাড়িতেই করতে হবে। কি রাজি তো?